মোরাই মহল্লার মানুষ, সম্রাটের কোনো দোষ নাই স্যার। দোষ নাই মানে? সম্রাট একজন চিহ্নিত চাঁদাবাজ সন্ত্রাসী ছিল স্যার, এখন সে সৎ পথে চলে, ইট ভাঙে, ঠেলা গাড়ি চালায়। ওই রমজান সে চাঁদা চেয়েছিল সম্রাটের কাছে, সম্রাট প্রতিবাদ করেছিল। এই অবস্থায় আপনার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। ঠিক আছে, আপনারা যখন বলছেন সম্রাট সৎপথে ফিরে এসেছে, তখন আমি ওকে ছেড়ে দিচ্ছি। এই, সম্রাটকে ছেড়ে দাও। ওয়ালাইকুম আসসালাম। সম্রাট ভাইয়া, ভাবি তো ঘরে নেই। নাই মানে? তোমাকে পুলিশে ধরে নিয়ে গেছে শুনে দৌড়ে বের হয়ে গেছে। বলিস কি? আমরা তো মনে করেছি থানায় গেছে, যায়নি? না তো, আমি তো এক্ষুনি থানা থেকে আসলাম। আল্লাহ, তাহলে কোথায় গেল ভাবি? মিষ্টি, কাশিম ভাই মিষ্টিকে দেখেছেন? না তো। মিষ্টি? না না। আচ্ছা, মিষ্টিকে দেখেছেন? না তো ভাই। বেঁচে আছো? প্রিয়া, 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 রাবেয়া, রাবেয়া। মা আমার, এতদিন কোথায় ছিলি মা? এতদিন মানে? এখন বেশি কথা না বলাই ভালো। কেন? কি এমন হয়েছে আমার যে কথা বলা যাবে না?
তোমার কি কিছুই মনে পড়ছে না? হ্যাঁ, মনে পড়েছে। কেমিক্যাল ইন্ডাস্ট্রি থেকে বেরিয়ে আমি বাড়ি ফিরছিলাম। পথে একটা ব্রিজের কাছে এসে হঠাৎ গাড়িটা খারাপ হয়ে গেল। তারপর গাড়ি থেকে নামতেই হঠাৎ কয়েকজন গুন্ডা কোথা থেকে এসে আমাকে তাড়া করলো। তোমরা কারা? তোমাকে খুন করতে চাই। তারপর যখন আমার জ্ঞান ফিরল, দেখলাম আমি হাসপাতালের বেডে। তারপর তারপর সোজা এখানে চলে এলাম। আর আন্টি বলছে কিনা এতদিন কোথায় ছিলাম। আরে তোমাদের ভাব দেখে মনে হচ্ছে আমাকে তোমরা নতুন দেখছো। আশ্চর্য। নতুন নয় মা, বলো স্বপ্ন দেখছি। তোমাকে তোমাকে আবার জীবিত ফিরে পাবো, এটা স্বপ্ন ছাড়া আর কি। সবই আল্লাহর রহমত। দুর্ঘটনার দিন থেকে আজকের দিন পর্যন্ত তোমার জীবন থেকে হারিয়ে গেছে কয়েকটি মাস। কয়েকটি মাস? হ্যাঁ, নিখোঁজ হবার পর তোমাকে কোথায় না খুঁজেছি। প্রিয়া গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান প্রিয়া চৌধুরী নিখোঁজ। এর চেয়ে বড় দুঃসংবাদ আমার কাছে আর কি থাকতে পারে। আমার জান্নাতবাসী ভাইজানের তুমি একমাত্র সন্তান, সকল বিষয় সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী আমার নয়ন মণি। এই ও কাঁদছে কেন জানো? তোমাকে নতুন করে ফিরে পেয়ে বাবা মা হারা জীবনে তোমাকে কোলে পিঠে করে সন্তানের মতো মানুষ করেছে। আহা, তোমরা সবাই মিলে আমাকে পাগল বানিয়ে ছাড়বে। তোমার দাউদ আঙ্কেল যা বলছেন সব সত্যি। আমি এ পোশাকে কেন? আরে এটা হলো কোত্থেকে? এতটা অস্থির হসনি মা, শান্ত হ। সব তো মনে করতে পারবি। এখন ওকে বিরক্ত করা ঠিক হবে না, এখন ওর রেস্টের প্রয়োজন। আপনি ঠিক বলেছেন ডাক্তার সাহেব, আপনি ঠিক বলেছেন। একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে যত সমস্যা আছে সমাধানের পথ আছে তার চেয়ে অনেক বেশি। হারামির বাচ্চারা, সেদিন তোরা আমার কাছে মিথ্যে বলেছিলি। এই, প্রিয়া বাঁচলো কি করে বল? তোদের সবাইকে গুলি করে মারা উচিত। বস, এবারের মতো আমাদের মাফ করে দিন। এই চুপ! স্বার্থের জন্য এই দাউদ চৌধুরী পারে না এমন কোনো কাজ নেই। অপকর্মে বাধা দিয়েছিল বলে নিজের স্ত্রীকে পর্যন্ত আমি গুলি করে মেরেছি। এই ছোটবেলায় ভাইজান আর ভাবি লেখাপড়ার জন্য প্রিয়াকে বিদেশে পাঠিয়ে দেয়। 18 বছর আমি প্রিয়ার জন্য অপেক্ষা করেছি। সে যখন দেশে ফিরল তখন আমি তোদেরকে পাঠিয়েছিলাম প্রিয়াকে হত্যা করার জন্য। তোরাই তো বলেছিলি প্রিয়া মারা গেছে। এখন এখন প্রিয়া ফিরে এলো কি করে বল? আর একবার সুযোগ দিন বস, এবার আমরা প্রিয়াকে খতম করবই। ঠিক আছে, আর একবার তোদের সুযোগ দেয়া হবে। কখন কি করতে হবে সময় মতো আমি বলবো। নাও গেট আউট। প্রিয়া এতদিন কোথায় ছিল, কার কাছে ছিল? সবকিছু সে আগের মতোই আছে। সেই গাছ, সেই নাম, সব সব আগের মতোই আছে। শুধু তুমি তুমি কোথাও মিষ্টি, আমাকে ছেড়ে তুমি কোথায় হারিয়ে গেলে মিষ্টি? আমি আর কখনো তোমাকে ফিরে পাবো না, কখনো না, কখনো না। পাবে না,
ওরা এভাবে হারিয়ে যায়, ওরা থাকে না, ওদেরকে ফিরে পাওয়া যায় না। তোমাকে দেখেই বুঝে গেছি কষ্টের সাগরে তুমি হাবুডুবু খাচ্ছ। নাও ধরো, যন্ত্রণার আগুনে ঢেলে দাও এই অমৃত, সব যন্ত্রণা দূর হয়ে যাবে। ধরো, আমি খাবো না। সব কষ্ট দূর হয়ে যাবে। আর ধর, ধরো, হ্যাঁ দেখ। এইটা নিবি নে, সে যে ঠিক করতে দিয়ে গেলি, আর তুই নিবি নে।